আমি আসলে খুবই সরি, মানে সরি কেন ভাইয়া? ছোট ভাইরা বললো যে তোমার সাথে একটু কথা বলতে, তাই এইখানে আসা আর কি। আপনি এরকম নার্ভাস কেন হচ্ছেন? আপনি তো নর্মালি এরকম নার্ভাস হন না। বলেন, সমস্যা নেই, আমি শুনছি, বলেন। অঙ্গন, আমি আসলে সবার মতো এরকম গুছিয়ে বলতে পারি না, মানে আমি একটু স্ট্রেট কথা বলতে ভালোবাসি। অঙ্গন, আমি তোমাকে যখন দেখি তখন থেকেই তোমার মতো একটু ভালো লাগা কাজ করে আমার। মেবি আই লাভ ইউ অঙ্গন। তোমার নেওয়াটা অস্বাভাবিক কিছুই না, সময় নিয়ে আমাকে জানাও। আর যদি কোনো কিছু খারাপ লেগে থাকে আমি সরি। বসো। থ্যাংক ইউ। এই প্রথম কোনো মেয়ের সাথে আমি রেস্টুরেন্টে বসছি, একটু নার্ভাস। কিছু খাবে? অর্ডার করি? না, কফি? রেস্টুরেন্টে আসলে আপনাকে আমি যে কথাগুলো বলতে চেয়েছিলাম সেগুলো ক্যাম্পাসে বলতে পারছিলাম না, এই জন্য ভাবলাম ক্যাম্পাসের বাইরে আমি জাস্ট কথাগুলো বলবো। আমি অবশ্য আপনার অনেক প্রশংসা শুনেছি ভার্সিটিতে আসার আগে, কিন্তু আপনাকে যখন আমি দেখলাম তারপর থেকে সবসময় আপনাকে দেখে মুগ্ধ হয়ে গেছিলাম। আপনি স্টুডেন্টদেরকে এত সুন্দর করে বোঝান, কাউন্সেলিং করেন, পাশে থাকেন অ্যাজ লাইক ব্রাদার। প্রত্যেকটা মেয়ের ড্রিম এরকম একটা ছেলে পাওয়া। আর আমি তো অনেক লাকি, আপনি আমাকে প্রপোজ করেছেন। কিন্তু লাকি হয়ে আনলাকি, মানে আমার বিয়ে ঠিক হয়ে গেছে 2 মাস আগেই, এঙ্গেজমেন্ট হয়েছে। পড়াশোনা করছি তো, এই কারণে এখনো বিয়ে ডেট দেয়নি। পড়াশোনা শেষ হলে বিয়ে হয়ে যাবে। থ্যাংক ইউ। প্রশ্ন বই, জি, বিয়েটা কি তোমার পছন্দ হচ্ছে? আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে, শুধু বিয়ের তারিখটা বাকি। এখন পছন্দ অপছন্দে কি হবে? সরি, মানে ভুলটা আসলে আমারই ছিল। আমার উচিত ছিল একটু খোঁজ খবর নেওয়া। খোঁজ খবর না নিয়ে আমি স্টুপিডের মতো। আসি। কোন বিপি? ওই যে শুক্র 2 দিন হইলো যে ওই যে চ্যাংরা বলে না, ছুটাইতেছি বিপি গিরে, ও আমাদের চেনে না। হ্যাঁ, কি ব্যাপার, হঠাৎ করে তুমি আমাকে ফোন দিলো? কেন? তোমার ক্যাম্পাসে যাবো। কেন, রিজন কি? তোমার যে প্রপোজ করছো তুমি আমার জানিস? তো 2 দিন আগেরই কথা, আমি তো তোমার সাথে ওভাবে প্রপারলি কথা হয়নি, এই জন্য বলতে পারি নাই। তুমি তো ব্যস্ত ছিল, আর অলরেডি আমি তাকে বলে দিয়েছি, সে জানে আমাদের রিলেশনের কথা। কি জানে? কি জানে? ও কি জানে আমরা এঙ্গেজ? তো সেটাও আমি বলে দিয়েছি। প্রুফ কি? মানে প্রুফের কি আছে? বলার কথা, আর প্রুফের কি? চলো তুমি আমার সামনে বলবা, চলো চলো। আমি তো ওঠো। বলে দিছি না, আমি অটো। না, কলেজের বিপি না? কেমন চালেন? বেশ সুন্দর শার্ট পরেছে। বাই দ্য ওয়ে, চেনেন তো না আমার সাথে ওর বিয়ে থেকে প্রপোজ। শুনেন, আমার বড় ভাই 2-2বার ভিপি ছিলেন। চেহারা থেকে বোঝা যায় যে বেশ ভবিষ্যৎ বেশ উজ্জ্বল। মনে হেল্প লাগবে কিন্তু বলবো আমার, হ্যাঁ ব্রাদার, যে কোনো হেল্প। আমার চাচা কিন্তু এখানকার এমপি, রানিং এমপি। হ্যাঁ, ক্যাম্পাসের সবাইকে বেশ দেখাশোনা করে রাখেন, খুব টেক কেয়ার করেন না? এইসবই হওয়া উচিত একটা ভিপি। বলবেন কোনো হেল্প লাগবে, আর হ্যাঁ বলতে পারেন আমাদের বিয়ের অগ্রিম দাওয়াত দিতে হবে। ঠিক আছে, কোনো হেল্প লাগলে অবশ্যই জানাবেন। হ্যাঁ, ক্যাম্পাসের সবাই তো দেখাশোনা করে রাখেন। বড় রাজনীতিবিদ হইতে হবে। হ্যাঁ, চলো। আসসালামু আলাইকুম ভাই। তো মনে করেছি যে এইসব জায়গায় রাবি না। ভাই না এসে পারলাম না ভাই, এইদিকে ভাই কলেজের অবস্থা খারাপ। মোর্শেদ যা দায়িত্ব দিয়ে আসছেন, মোর্শেদ ঠিকভাবে দায়িত্ব পালনও করতেছেন। আপনার মনটা ভাই আমি বুঝছি ভাই, প্রেম ভালোবাসা সব ভাই তকদিরের ব্যাপার। প্রেম ভালোবাসা সবার কপালে জোটে না। আমি কালকে থেকে ক্যাম্পাসে আসতেছি, ক্যাম্পাসের সবাই বলিস যাওয়া রয়েছে, এটা নিয়ে জানি কোনো আলোচনা না করে। যা। অঙ্গন, আমি সরি, আমি তোমাকে এখানে নিয়ে আসছি জাস্ট একটা বিষয় জানার জন্য। অঙ্গন, তুমি আমাকে ইগনোর করছো কেন? আমি কথা বলছি তোমার সাথে, ইগনোর করছো কেন? আমার মনে হয় আপনি বুঝতে পেরেছেন আমি কেন আপনাকে ইগনোর করছি। অঙ্গন, আমি আসলে খুবই সরি, আমার তোমার সম্পর্কে না জেনে এভাবে প্রপোজ করাটা ঠিক হয়নি। একটা মানুষ ভালোবাসতেই পায়, তাই না? আমি তোমাকে ভালোবেসেছি, তুমি আমাকে ভালোবাসোনি, ডান, শেষ। বাট প্লিজ সবার সামনে ইগনোর করো না। হাসাহাসি করে মানুষ এটা নিয়ে, কথা বলে পিছনে। হ্যাঁ, ভালোবেসেছিলাম আমি, তো সব মানুষের লাইফ ভালোবাসা আসে না, মেনে নিছি সিম্পলি। না, জীবনে প্রথম কাউকে ভালোবাসলাম আর সে এঙ্গেজ। অঙ্গন প্লিজ আগের বিহেভিয়ারটা করো, একটু হাসি খুশি থাকো। না, আমি পারিনি। আপনি যেমন আপনার মনের ভাব আমার কাছে অনেক সহজে প্রকাশ করতে পেরেছেন, আমাকে ভালোবাসেন বলতে পেরেছেন, আমি চাইলে এটা বলতে পারবো না, কারণ আমি বাধ্য। আমাকে আপনি ক্ষমা করবেন। আপনাকে ইগনোর করা ছাড়া আর কোনো ওয়ে আমার নেই। আমি মনে হয় ভার্সিটি চেঞ্জ করতে পারি।